আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। প্রিয় দিনী ভাই, যে বিষয়টি নিয়ে কথা বলবো মূলত সেটি হচ্ছে বিধর্মীদের অনুষ্ঠান এবং আমাদের করণীয়, অর্থাৎ মুসলিম হিসেবে আমরা বিধর্মীদের অনুষ্ঠানে কি করতে পারি বা আমাদের কি করণীয় আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের কি করণীয়, কোরআন সুন্নাহ আমাদেরকে এ সম্পর্কে কি বলে, এটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং এ সম্পর্কে মানা বা আমল করা অত্যন্ত জরুরি একজন মুসলিম হিসেবে। কারণ আমরা ইদানিং দেখতেছি যে হিন্দুদের পূজা বা তাদের যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে। তো এ সম্পর্কে আমরা অনেক মুসলিমরা তাদের এই অনুষ্ঠানে গা ভাসিয়ে দিচ্ছি এবং তাদের এই অনুষ্ঠানে শরিক হচ্ছি। প্রথমত আমরা বলবো যে হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে, হিন্দু বা যে কোনো বিধর্মীদের অনুষ্ঠানে মুসলিমদের শুভেচ্ছা জানানো বা তাদের সেই অনুষ্ঠানে যাওয়া, তাদের সেই অনুষ্ঠানে গমন করা বা তাদের সেই অনুষ্ঠানে শরিক হওয়া, এটা মুসলিমদের জন্য নাজায়েজ এবং হারাম। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু অনুসন্ধান করে, অন্য কিছু তালাশ করে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে কিছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনান তিরমিজি 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে আমরা মুসলিম হিসেবে কেন বিধর্মীদের কোনো অনুষ্ঠানকে গ্রহণ করব, বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যাব বা বিধর্মীদের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদেরকে শুভেচ্ছা বা তাদেরকে স্বাগত জানাবো? এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখনীয় একটি বিষয়। বিশেষ করে যখন আমরা মুসলিম হিসেবে আমাদের আদর্শ বা আমাদের আকিদা বা আমাদের আদর্শের দ্বন্দ্ব চলে আসে, তখন আমরা কখনো তাদেরকে ছাড় দিতে পারি না। আমাদের ধর্মীয় যখন দ্বন্দ্ব চলে আসে, তখন এই ক্ষেত্রে কখনো আমরা তাদেরকে ছাড় দিতে পারি না। আমাদের আদর্শ, আমাদের আইডল একমাত্র হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সুনান আবু দাউদের হাদিস, তিনি বলছেন যে আমাদের অনুসরণ, আমাদের রীতিনীতি, আমাদের কালচার ছাড়া অন্য কারো রীতিনীতি বা কালচার অনুসরণ করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা কিভাবে হিন্দুদের আদর্শ বা হিন্দুদের অনুষ্ঠানকে গ্রহণ করতে পারি এবং তাদের অনুষ্ঠানে যেতে পারি? প্রিয় দিনী ভাই, পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দেয় সেই নির্দেশের পাশাপাশি যে কথাটি বলবো সেটি হচ্ছে, আমরা ইদানিং বাংলাদেশে শুনতে পারি যে একটি কথা, যে ধর্ম যার যার উৎসব সবার। বিষয়টি আসলে কতটুকু গ্রহণযোগ্য এই কথাটি বা এই উক্তিটি? এই উক্তিটি হচ্ছে একদিক থেকে ঈমান বিধ্বংসী উক্তি। এই উক্তিটি যদি কোনো মানুষ বিশ্বাস করে, কোনো মানুষ যদি পালন করে, কোনো মানুষ যদি আমল করে, তাহলে তার ঈমান নষ্ট হবে, এটা 100% গ্যারান্টি। কারণ ধর্ম যার যার উৎসব সবার, এই বিষয়টিকে কেন্দ্র করে এই বিষয়টি যদি আপনি মানেন তাহলে কি হবে? প্রথমত, আমাদের ধর্ম বা কোনো ধর্মকেই আপনি তাদের কোনো উৎসবকে আপনি ধর্ম থেকে পৃথক করতে পারবেন না। কখনো কোনো উৎসবকে ধর্ম থেকে পৃথক করা যায় না। কারণ উৎসব আমাদের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে উৎসবও একটি ইবাদতের অন্তর্ভুক্ত। যেমন আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করি, এই ইবাদত, এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর একটা ইবাদতের অন্তর্ভুক্ত এবং এটা একটা উৎসবও। তাহলে এটার থেকে যদি আপনি ইসলামকে পৃথক করে দেন, ইসলামকে আলাদা করে দেন, তাহলে এটা কখনো ইবাদত বা এই ঈদুল ফিতর বা ঈদুল আজহা ইসলামের অন্তর্ভুক্ত হবে না। ঠিক তদ্রূপ বিধর্মীদের যে কোনো অনুষ্ঠানও তাদের একটা কালচার বা তাদের একটা ইবাদতের অন্তর্ভুক্ত। সেই উৎসবকে আপনি কখনো তাদের ধর্ম থেকে পৃথক করতে পারবেন না। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটির মানে কি? মূলত এই কথাটি সবচেয়ে বেশি প্রচলন হয় যখন হিন্দুদের পূজা বা হিন্দুদের কোনো অনুষ্ঠান বা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে, তখন মুসলিমদেরকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য এই উক্তিটিকে ব্যবহার করা হয়। মূলত এই উক্তিটি হচ্ছে একটা ঈমান বিধ্বংসী উক্তি। কোনো মানুষ যদি এটাকে বিশ্বাস করে, কোনো মুসলিম যদি এটাকে আমল করে, মানে, তাহলে নিশ্চিত তার ঈমান চলে যাবে, তাকে আবার ঈমান নবায়ন করতে হবে। প্রিয় দিনী ভাই, সর্বশেষ যেই কথাটি বলবো সেটি হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে যে হিন্দুদের বা বিধর্মীদের এই উৎসবকে কেন্দ্র করে বাজারে অনেক খাসির মাংস অথবা খাসির মাথা পাওয়া যাচ্ছে খুব সুলভ মূল্যে, খুব কম দামে। তো আমরা কি সেগুলো খেতে পারি কিনা? এই বিষয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফাকুলু মিম্মা যুকরা ইসমুল্লাহি আলাইহি, যেই পশুতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে জবাহ করা হয় সেই পশুই তোমরা গ্রহণ করো বা সেই পশুই তোমরা খাও, নচেত এর বাহিরে কোনো পশুকে খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে যেটাকে জবাই করা হয়। তাহলে বিধর্মীরা তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কখনো জবাই করবেই না, এটাই নিশ্চিত এবং এটাই বাস্তবতা। তাহলে আমরা বর্তমান যে বাজারে খাসির মাথা বা খাসি পাওয়া যাচ্ছে সেগুলো কখনো একজন মুসলিম হিসেবে যত কম দামে হোক না কেন, ফ্রি হোক না কেন, তারপর আমরা খেতে পারি না, কারণ এটা হচ্ছে আমাদের আদর্শের সাথে যায় না। আমাদের আদর্শের সংঘাত, আমাদের আদর্শের দ্বন্দ্ব যেখানে, সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ, কোনো ছাড় দিতে পারি না। তাই আমরা সতর্ক থাকব। বাজারে যে সমস্ত খাসির মাথা পাওয়া যাচ্ছে বা খাসি পাওয়া যাচ্ছে, কয়েকদিন যেন আমরা সতর্ক থাকি, কম দামে হলেও, ফ্রি হলেও সেটাকে আমরা গ্রহণ করব না, কারণ এটা খাওয়া আমাদের জন্য কখনোই উচিত হবে না, এটা খাওয়া আমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধর্মীদের এই আচার অনুষ্ঠান, কালচার ইত্যাদি এগুলো থেকে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।